স্ক্রিনে যার ছবিটি দেখতেছেন কে আপনারা চিনেন? আমাদের দোকানে কাজ করে, বহু ভিডিওতে তাকে দেখেছেন। এর নাম ঠান্ডা। কিন্তু হুট করে একদিন তিনি দোকানে এলেন না। প্রথমে আমরা গুরুত্ব দেইনি, পরে বুঝলাম বিষয়টা খুব স্বাভাবিক না। সে নিখোঁজ। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, আমরা জানতাম না সে কোথায়। তারপর হঠাৎ করে এই ফোনটা এলো 25 কিলোমিটার দূরত্বে একটা ভুল পথে হেঁটে যাচ্ছে। কথাটা শুনেই বুক কেঁপে উঠলো। তাকে আমরা খুঁজতে পারলাম নাকি চিরদিনের জন্য হারিয়ে গেল আমাদের এই পরিচিত মানুষটা? এটা কোনো গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। জানতে হলে এখন পুরো ভিডিওটা। আসলে সে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল নিজের মতো করে, কিন্তু ভুলবশতে অটোরিক্সাওয়ালা তাকে ফুলবাড়ির কাছাকাছি একটি অন্য অচেনা জায়গায় নেমে দেয়। ফলে সে বুঝতে পারেনি সে ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। সেখান থেকে সেই মানুষটা হেঁটে যাচ্ছে একা প্রায় 4 কিলো রাস্তা। সে জানেও না সে ভুল পথে যাচ্ছে, সে শুধু সোজা পথে যাচ্ছে, হেঁটে চলতেছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে বগুড়ার দিকে। সে এই পথে হেঁটে যাচ্ছে। ভুলবশতে সে নেপালতলি এর দিকে চলে যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস বিধাতা আমাদের সহযোগ ছিলেন। এই নেপালতলিতে আমাদের ফুপির বাড়ি। আমার ফুপি যখন হঠাৎ করে দেখে এই তো ঠান্ডা, তুমি কোথায় যাচ্ছ? ঠান্ডা শুধু একটা কথাই বলছিল, বাড়ি। সে তখন বুঝতে পারেনি যে সেই বাড়ির দিকে নয়, বগুড়ার দিকে যাচ্ছে। আমার ফুপি ওকে কোনো রকম মতে আটকে রাখেন। উনি তো তাকে খুব ভালো করেই চিনেন। সঙ্গে সঙ্গে আমাদের ফোন করে জানালেন হয়তো তাকে ওখান থেকে তাকে গাড়ি তুলে পাঠিয়ে দিতে পারত, কিন্তু সে পরবর্তী রাস্তা খুঁজে বের করতে পারতো না। তাই আমাদের ফুপিকে বললাম ওকে ওখানে রাখো, আমরা ওকে নিয়ে আসবো। কারণ পাগল মানুষের কেউ না থাকুক, আমাদের হেল্প করতেই হবে। আমাদের দোকানে কাজ করে বলে নেপালতলি পৌঁছানোর পর ওকে দেখে প্রথমে যেন স্বস্তি পেলাম। তারপর দেখলাম ওর ছেলেটা কত ক্লান্ত। আমার ফুফি যত্ন করে খেতে দিয়েছেন। বিশ্বাস করেন, একটা খোদা তো ছিল, সে দুইজনকে পরপর 2বার ভাত খেতে দিয়েছিল। এই দৃশ্যটা চোখে না দেখলেও বিশ্বাস করবেন না। ওদের খাওয়ানো হলে আমিও আমার ভাই, ছোট ভাইয়ের সাথে ফুপির সঙ্গে কথা বললাম এবং সবাই মিলে একটু বিশ্রাম নিলাম। তারপর শুরু হলো মূলত চিন্তা, এদের কি হবে? অনেকে হয়তো জানতে চাইবেন ঠান্ডা আমাদের কি হয়। সত্যি হলো রক্তের কোনো সম্পর্ক নেই। সে আমাদের দোকানে কাজ করে, সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। তার বাড়িতে কেউ ছিল না, কিন্তু কিছু কিছু সম্পর্ক রক্তর চেয়ে বড় হয়। আমরা মানুষ, আর বিপদে পড়লে আমরা একজন মানুষের পাশে দাঁড়ানোটা অনেক কর্তব্য। সে আমাদের পরিবারের সদস্য ছিল না, মুহূর্ত সেই আমাদের নিজের লোক। কি আমরা সবাই একসঙ্গে আমার ছোট ভাই মিলে খাওয়া দাওয়া করে আমার ছোট চাচতো ভাই ওখানে রেখে ঠান্ডা আর তার ছেলেকে নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির পথে। এই পথটা শুধু দূরত্ব নয়, এটা ছিল দায়িত্ব পথ, ভালোবাসার পথ। ঠান্ডা আর ছেলের নিরাপদ ফিরিয়ে আনার পারলাম, এটা আমাদের সবচেয়ে বড় শান্তি। এই মানবিক দিকটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আর সবচেয়ে মজার বিষয় একটা শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভিডিও লেন্থ হবে 3 মিনিট। এখন আমার ভয়েস ওভার শেষ, এখন হয়ে গেছে 2 মিনিট 30 সেকেন্ডের মতো। তো মেবি এখন আমার ভয়েস ওভার দিতে ইচ্ছা হচ্ছে না এই ভিডিওটা দেখে আমার অলরেডি। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আমি 3 মিনিটে ভয়েস ওভার দিয়েছি। ধন্যবাদ, আমার 3 মিনিটের ভিডিওটাই দেখবেন। আসসালামু আলাইকুম।